আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ ইয়াকির নামক গাদা সইতে পারে না, শুধু কান্দে রে গাদা, শুধু বলে আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে রে, আমি কেমন করে আমার নবীর বিরহ সইব। বন্ধু ও বন্ধু, তোমরা আমার কথাটা হৃদয় খুলে শুনো। ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবা রে, সবাই মিলে শোনো রে। আকির নামক গাদা নবীর বিরহটা সইতে পারলো না। কিতাব প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র। আমার নবী চলে যাওয়ার পরে ওই গাদাটা কোনো পানি বক্ষণ করে না, কোনো খাবার বক্ষণ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন? গভীর সমুদ্রে জাপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না। আমরা সেই নবীর উম্মত হয়েছি বন্ধু। কেমন করে বলবো? ওই সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধু। একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে, তার খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় বন্ধু এমন সময় আর তার বাচ্চা ছেলে খবর নিয়ে আসলো, বাবা বাবা গো জলদি চলো না, বাবা কি হয়েছে, কোথায় যেতে হবে, তুমি কি শোনো না, আমাদের প্রাণের নবী তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু আমি কেমন করে বুঝাবো? ওই সাহাবী খেজুর বাগানে পানি দিয়ে অবস্থায় ছিল গো। তিনি যখন শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই সাহাবী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, সেই নবীর কারণে পৃথিবীতে আসিলাম, সেই নবীর কারণে প্রেমময় পৃথিবী আমরা পেয়ে গেলাম। আমার নবী যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যায় গো, আমি হৃদয় থেকে বলছি, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি পৃথিবীর আর কাউকে দেখতে পাই না। আল্লাহ তুমি যদি সত্যি তোমার হাবিবকে নিয়ে থাকো গো, কেমন প্রেমিক সাহাবী ছিলেন, আমার চোখ দুইটাকে অন্ধ করে দাও। বন্ধু সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দুইটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে এমন করে ভালোবাসো। ও বন্ধু, তুমি যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তুমি কম দামি মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট মানুষ বানাইতে দ্বিধা করবে না। একটা এক্সাম্পল দিয়ে আবার মিলাদুন নবীতে আমি ঢুকতেছি। বন্ধু আমার দিকে তাকান। আজকে আলোচনা করব আমার নবীর মিলাদ নিয়ে। কি নিয়ে? আমি শুধু দলিলগুলো দিয়েছি, আপনারা খেয়াল করছেন নি? আমি শুধু নবী যে আগমন করলে, নবী আসার কারণে খুশি হইতে হবে, আমি বারবার করে আপনাদেরকে দলিল কোরআন থেকে দিয়েছি, হাদিসে যাই নাই। সবগুলো কোরআন থেকে দিয়েছি, কিন্তু আমার পার্শ্ববর্তী আলেমরা তারা নবীর প্রেমের খবর পায় না, তারা কোরআন পড়তেছে কিন্তু জানতেছে না। বন্ধু হযরতে হানজালার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আবার আমি আপনাদেরকে মনে করাই দেই, হানজালার বিয়ে হলো, ভাসর হলো। আমার নবীর যুদ্ধের খবর শুনতে দেরি রে, ভাসর ঘর থেকে বিবিকে ছেড়ে যেতে দেরি করে নাই। একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক, একটা যুবতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমময় রাত এবং দিন হলো বিয়ের দিন, বিয়ের রাত। কিন্তু হানজালা এমন নবীর প্রেমিক রে, বিবিকে থুইয়া চলে গেলেন বন্ধু যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, পিছন পিছন চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইতে দেরি রে, উপরের দিকে তাকায় দেখে রে, ও বন্ধু জান্নাতের খাদেমেরা হানজালার পবিত্র দেহ নিয়ে পৃথিবীর জমিনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বন্ধু আরেকটা রহস্যময় জায়গা। সেই জায়গা হলো হানজালার দেহ কিন্তু নাপাক ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নাপাক ছিল। কি ছিল? নাপাক ছিল। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনে কিন্তু গোসল করতে হয়, ফরজ, ঠিক কিনা বলেন? এই নাপাক শরীর নিয়ে নবীর প্রেমে দৌড়ায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালার বিবি এবার হানজালার লাশের কাছে গেল, যাইয়া দেখে হানজালার দাড়ি ভিজে
দাড়ি বেবে বন্ধু তাজা তাজা পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি শিউর গো নবী, আমার সাথে ফিজিক্যাল মেলামেশা হয়েছে কিন্তু গোসল করে নাই, কিন্তু এখন তো চাইয়া দেখলাম আমার স্বামী তো গোসল করা অবস্থায় এখনো পর্যন্ত পানিগুলো দাড়ি দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যুবকেরা ভাইয়ের আমার, তোমরা সবাই শোনো, আমার নবীর প্রেম কত বড় মর্যাদা করে অধিকারী করে মানুষকে। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আমার আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া, জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া হানজালাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কাছে কোনো হিংসার দেয়াল কিন্তু টিকে থাকতে পারে না। আমার নবীর প্রেম এত শক্তিশালী প্রেম বন্ধু, এটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার বিষয় হলো বন্ধু নবীকে নিয়ে, মিলাদ নিয়ে। আবার মিলাদটা কেমন হয়েছে? আপনারা নবীজির মিলাদুন নবীতে আসছেন কিনা? আমার সামনে কথা বলেন, আসছেন কিনা? এখন অনেকেই বন্ধু বাংলাদেশে অনেকেই বেদাত বলে ফতোয়া দেয়, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবক যুবতীরা নারী পুরুষরা মিলাদুন নবী পালন করে না। ও বন্ধু, অন্যান্য নবীর মায়েরাও মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল বলে হুজুর দলিল দান, আপনাদের জন্য দলিল নয়, আপনারা একটিভ আছেন নবীর প্রেমিক, যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্য দলিল। তুমি ভালো করে তালাশ করে দেখো, খুঁজে দেখো, শীষ নবীর মা হাওয়া আমার নবীর মিলাদে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঠিক কিনা বল? আমি আপনাদেরকে বলি, আমাদের এই অবস্থায়, আমাদের জীবন দশায় যদি, আমাদের এই সময় যদি আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিত, ওই শীষ নবীর মা জান্নাত ছেড়ে যেমন করে বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে চলে এসেছে, আমরা মদিনাওয়ালার পাগল তো বাংলাদেশ থেকে টিকিট নিয়ে দলে দলে ওই মক্কার দিকে রওনা হতাম, ঠিক কিনা বলে? আরে আরো জোরে বলেন না, আওয়াজটা মজা হয় না, আওয়াজটা বলা হয় না, আওয়াজ বড় করতে হবে। দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে, ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা। মজা হয় না? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি? হয়তো কাম হইতো গজল বন্ধ করে দিব, আর জোরে গান। মিলাদুন নবীর দলিল তারা খুঁজে পায় না বন্ধু। শীষ নবীর মাতা মা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে কেন আসলো? আমার নুরুন আলা নূর নবী আসবে সেজন্য। খুশি হইয়াছে না রাগ হইয়াছে? এবার বন্ধু আমি আপনাদেরকে বলি, ঈসা নবীর মা মারিয়াম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে রে, জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মরিয়ম যদি জান্নাত ছেড়ে আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমেনার জীর্ণ কুটিরে আসতে পারে রে, ও বন্ধু এই রাঙ্গামাটিয়া বড় টিলার মানুষ সবাই তো আমার নবীর আগমনের মিলাদে খুশি হয়ে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এটার জন্য কোনো দলিল লাগবে না, দলিল লাগবে না, প্রেমের কোনো দলিল হয় না। কথা কন না কেন? একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে দলিল খুঁজেনি কেউ, কিন্তু আমার নবীর বেলায় দলিল খোঁজো, এতে বোঝা যায় এখানে দুশ্মনী আছে। এবার আসেন আমার দিকে তাকান বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে আমার নবীর ঘরে,
তাহলে আমরা আসলে দোষ আসেনি, এটা খুশির খবর কিনা? বন্ধুরে আমার দিকে তাকান, আমরা মিলাদুন নবী আলাই করলে বেদাত বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে আমার নবীর আগমনের মুজিজা নিয়ে আলাপ করতেছে, আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করতেছে। ঠিক সেই সময় আমার নবী এসে শুনে ফেললেন ওই আলোচনার মজলিসে। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাতু লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো কেমন করে আসে রে, আর আমার নবী কেমন করে পৃথিবীতে এসছে রে। ও বন্ধু, পৃথিবীতে যখন বাচ্চাগুলো পৃথিবীতে যখন আসে, তখন যে আউসঘর, যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষা কি ঘর, আউসঘর কন্যা, আপনারা কি করেন? বাচ্চা যখন হয় হসপিটালে হইলে সেটা আলাদা কথা, কিন্তু ঘরে যখন হয় আমরা আউসঘর কই, কুমিল্লার মানুষ। আউসঘরে যখন কোনো নারী আসে তখন সে কিন্তু নাপাকির কারণে গোসল করে ঘরে যায়। কিন্তু বন্ধু আপনারা জানেন না, হাদিস শরীফ খুঁজে দেখলাম, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে, আমার নবীর মিলাদ, আমার নবীর বিলাদত আমার আল্লাহ কেমন করে করিয়েছে রে। আমার নবীজি পবিত্র নুরানি জিসিম মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো, এই পৃথিবীতে মানুষ যখন জন্ম হয় কোন খলিফা দিয়ে বন্ধ খতনা করে, আমাদেরকে খলিফা বা ডাক্তার দিয়ে খতনা করিয়েছি। আপনি সকল সিয়াসিত্তার সমস্ত হাদিস গ্রন্থ খুঁজেন, পবিত্র 30 পারা কোরআন খুঁজেন, কোথাও পাবেন না আমার নবীজি পৃথিবীতে আগমন করেছে খতনা করা অবস্থায়। আমার নবীর খলিফা কেউ নয় রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীর বুকে যখন সাধারণ সন্তানগুলো আসে তখন তার নাভিটা কাটা হয়, কিন্তু আপনার আমার প্রাণের নবী নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা যখন পৃথিবীতে আসে, দাইমা যখন থাকে, বাচ্চা যখন কান্না করে না দেখবেন উৎ করে ফালাইয়া থাপ্পড় দেয়। কথা কন না কেন? আমার নবীর আগমনটা কেমন আপনারা দেখেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, প্রাণের নবী যখন বিলাদত মোবারক হলো, আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমরা দেখতে যেতে চেয়েছিলাম আমিনার উদর থেকেই পৃথিবীতে কে এসেছে। এবার কি করলেন? কয় আমি দৌড়ে চলে গেলাম, দৌড়ে চলে গেলাম। ও বন্ধু, আমি দৌড়ে চলে যাওয়ার আগে আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর পক্ষ থেকে একটা নূরের একটা চাদর বন্ধু এসে আমার নবীজির চেস্ট মোবারক থেকে পুরো অঙ্গটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আগমন নিয়ে মিলাদুন নবী করছি, সেই নবীর আগমন নিয়ে আমরা আনন্দ উৎসব করছি। সেই নবীর আনন্দে আজকে আমরা মনে হয় যেন বন্ধু পৃথিবীর জান্নাত সাজিয়েছি। আমরা সবার একটা আশিক মাশিকের মিলন মেলা হয়েছে, ঠিক কিনা বলায়? বন্ধুরি আমার, ও বন্ধু, আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে। মা আমেনা বলতেছেন, আমার নবীর যখন আগমন হলো, নবীজির নূরানি জিসিম মুবারক পৃথিবীর বুকে যখন প্রকাশিত হলো, ঠিক তৎক্ষণিক সময়ে বন্ধু দিন যুদ্ধ করতেছে, আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। রাত বলতেছে, আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। আল্লাহ চিন্তা করে দেখলেন, আমার আল্লাহ ভাবলেন যে দিনের মধ্যে যদি পাঠাই, আমার আল্লাহর যদি ভাবনা করার প্রয়োজন হয় না। আমার আল্লাহ বললেন, তিনি সিদ্ধান্ত নিলেন কি, দিনে পাঠাইলে রাতের সাথে অহংকার হবে, রাতে পাঠাইলে দিনের সাথে অহংকার হবে। এমন একটা সময় আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, না রাত না দিন। মা আমেনা বলতেছে, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করেছে, বিলাদত মোবারক হলো গো। মা আমেনা বললেন, আমার নবীর জিসিম মোবারক থেকে এমন একটা নূর প্রকাশিত হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4-5 নূরের আলোতে আলোকিত হয়ে গেল। যে নূরের আলোতে আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম কত বেশি বন্ধু আমরা কল্পনাও করতে পারবো না। শুধুমাত্র আমরা বন্ধু নিজের ওজন নিজের দাম কমাইতেছি, নিজেদের মন গড়া চিন্তার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। তিনি বেরিয়ে এসে বন্ধু দুই হাত আকাশের দিকে রেখে দোয়া অবস্থায় তিনি পৃথিবীতে এসেছেন। এসেই আল্লাহর দরবারে দরখাস্ত করে দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী আগমন করার আগে পৃথিবীতে মানুষ জন্য অন্যান্য নবীদের জামানায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো। কোথায়? নির্দিষ্ট জায়গায়। আর আপনার আমার প্রাণের নবীজির দুনিয়ার বুকে দুইটা পবিত্র কদম মোবারক লাগতে দেরি রে। আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানায়া দিছে। আপনার জন্য কোনো শর্ত নাই, আপনি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, ক্ষেতের আইলে নামাজ পড়েন হয়ে যাবে, কাদা মাটির উপরে সেজদা দেন হয়ে যাবে। কোনো প্রতিকূলতা নাই, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তার কারণ হলো আমার নবীজির যখন এই কদম মোবারকটা পৃথিবীর জমিনে লাগছে, পৃথিবীর জমিনটা ধন্য হয়ে গেছে। পৃথিবীর বুকে সন্তান আসে বন্ধু মাথা দিয়া রে। আপনি আমি পৃথিবীতে আগে আসছি মায়ের উদর থেকে কি দিয়ে? মাথা দিয়ে। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীর নূরানি দুইটা কদম দিয়ে বন্ধু পৃথিবীতে এসেছে। জোরে চড়ে কন্যা সুবহানাল্লাহ। এসেই আপনার আমার প্রাণের নবী সেজদায় পড়ে গেছে রে। ও বন্ধু, জান্নাত ছেড়ে যেমন মরিয়ম, জান্নাত ছেড়ে যেমন মা হাজরা, জান্নাত ছেড়ে যেমনি মা হাওয়া মা আমেনার উদরে এসে মা আমেনার ঘরে এসেছে, তেমনি ভাবে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আকাশের তারাগুলো নবীর আগমনের খুশিতে, আমার নবীজির আগমনের খুশিতে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন আকাশের তারাগুলো জমিনে মানুষের উপরে এসে পড়বে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আবু বকর জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন করে ভালোবাসতেন এক্সাম্পল হযরত ওমর। কারণ মিলাদুন নবীতে আমি যে খরচ করবেন, আয়োজন করবেন, লাইটিং করবেন, মানুষকে খাওয়াবেন, এগুলোর ফজিলতটা বুঝতে হবে তো, নাইলে তো হবে না। কথা বলেন না কিনা? আবু বকর এদিক তাকান। নবীজি বন্ধু কোন যুদ্ধের পূর্বে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তাদের কাছে যা আছে অর্থ খরচ করার জন্য, দান করার জন্য। খেয়াল করেন, খেয়াল করেন, সবাই হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন, কি করলেন? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আপনারা সবাই শুনেন। ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আমার নবীজি আজকে বলেছে দান করার জন্য গো, আমার কাছে ভালো অর্থ আছে, আমি আজকে দান করব। আমার মনে হয় আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসটা একটু খেয়াল করে শোনেন যুবক ভাইরা, তোমরা শোনো ভালো করে, মহব্বত করে। ওমর চিন্তা করে দেখেন আমার নবীর প্রেম নিয়ে তাদের মধ্যে কি কম্পিটিশন। ওমর বলতেছে আমার মনে হয় আমার কাছে ভালো সম্পদ আছে, দৌলত আছে, আমি ওমরকে আবু বকরকে হারাতে পারবো। যাই হোক, আলাপ আলোচনা চিন্তা করতে করতে বন্ধু ওমর দৌলত নিয়ে আসলেন নবীজির কাছে। এবার আমার নবীজি খেয়াল করেন, আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর এসে আবু বকরের কাছে যা আছে বন্ধু সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না? ওমর আসছে কি অর্ধেক, ওমর নিয়ে এসেছে অর্ধেক, আবু বকর সবগুলো বন্ধু নিয়ে আসলো। এবার আমার নবী একটা ডাক দিয়া বলে, আবু বকর রে, আপনি আপনার ফ্যামিলির জন্য কি রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। আবু বকর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে আসলে রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি আমাকে বলেছেন দান করার জন্য গো, আমি আপনাকে না দিয়ে ঘরে তো অবশিষ্ট রাখতে পারি না, আমার যা আছে আমি সব নিয়ে এসেছি গো নবী, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে আসলা? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে বন্ধু, ওই রকম ভাবে যদি ভালোবাসতে পারেন আপনি ধন্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করে এই মুহূর্তে আমার নবী হেঁটে যায়, শুনে ফেললেন আমার নবীর আগমন বিলাদত নিয়ে আলোচনা হচ্ছে, আমার নবী খুশি হয়ে বললেন, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু সেই প্রেমিক আবু বকর ডেকে ডেকে বলল, ওরে নবীর উম্মতেরা, আমার নবীর পাগল আশিকেরা, তোমরা শোনো, কেউ যদি মিলাদুন নবীতে কোথায়, কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম খরচ করে রে, কয় দিরহাম মুখস্থ করে নেন, কেউ যদি মিলাদুন নবীতে আমার নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম যদি কেউ খরচ করো রে, আমি আবু বকর বলে গেলাম, তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ওমর, যার জীবনে এত বেশি আমল ছিল রে, আকাশের তারকার চাইতেও গণলে হিসাব করলে বেশি হবে আমল। ও বন্ধু, হযরত ওমর বলল, যেই ব্যক্তি আমি নবীর, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীকে সম্মান উচ্চ মর্যাদার সাথে পালন করলো, উচ্চ মর্যাদার সাথে প্রাধান্য দিল, আমি ওমর বলে গেলাম, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে এবং উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা আলী, আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন, আমার নবী আলী সম্পর্কে বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। আলীর মর্যাদা কম না বেশি? আরো জোরে কর না, কম না বেশি? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো হযরত আলী। আলী বলেছি, ও নবীর প্রেমিকেরা, আমার নবীর আশিকেরা, শুনে রেখো রে, যে যত বেদাতি বলুক না তোমাদেরকে, কখনো কোনো কর্ণপাত করো না, কারণ প্রেমের কখনোই প্রেম করতে কখনোই দলিল লাগে না। কিন্তু আমার নবীর সাথে প্রেম করতে আমার আল্লাহ নিজে কোরআনে বলেছে, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো, খুশি উদযাপন করো। আজকে এই বড় টিলার মানুষগুলো খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? বন্ধু, ও বড় টিলার মানুষ রে, হযরত আলী বলেছেন, তোমরা যদি মিলাদুন নবীতে খরচ করতে পারো, তোমরা মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে আদায় করতে পারো, তাহলে আমি আলী বলে গেলাম, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তির মিলাদুন নবীর প্রেমিক যারা রে, তাদের মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে, কারণ সে তো সচ্চা ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি টেকসই হয়, আপনার ঈমান যদি পারফেক্ট হয়, ও বন্ধু, আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যাবেন। কিন্তু কখনোই আশিকরা জান্নাতের আশায় কখনো কি করে না? জান্নাতের আশায় কি করে না? আমল করে না, জাহান্নামকে ভয় করেও না। সত্যিকারের আশিকেরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। হে রাসূল, তোমায়
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মজার খবর কিনা? আমরা রাসূলকে ভালোবাসি ভালোবাসার জন্য, জান্নাতকে লোভ করেও না, জাহান্নামকে ভয় করেও, কারণ আমার নবীকে ভালোবাসতে হবে। এটা আমি মনে করি এটা আমাদের ঈমানি কর্তব্য, দায়িত্ব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হযরতে হাসান বসরীর নাম শুনছেন নি? শুনছেন না? হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, ও বড় টিলার আমার ভাই বাবারা, আমার মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। যুবক হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি আমার প্রাণের নবীজির মিলাদে ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দিয়ে দিতাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওইটা হলো নবীর প্রেম। ও বন্ধু, আমি হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলে দিয়েছে, ঈদে মিলাদুন নবীতে লাইটিং এর আয়োজন করা হয়, সুন্দর পোশাক পরিধান করা হয়, খাবারের আয়োজন করা হয়। কোনো কিছু যদি তুমি বেশি ভালো খাওয়াইতে না পারো, তুমি যদি কোনো মুমিনকে নবীর আগমনে খুশি হয়ে, মিলাদুন নবী আমার নবী এসেছে এটা পছন্দ করে খুশি হয়ে একটা গ্লাস পানিও যদি খাওয়াইতে পারো রে, তুমি সফল ইমানদার হিসাবে বিবেচিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, হযরতে মারুফি কারকি তিনি মিলাদুন নবী সম্পর্কে বলেছেন। এমনি করে করে আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামেরা, আমাদের পূর্বসূরি আকাইবারেরা, তারা অনেকেই বন্ধু অসংখ্য দলিল রয়েছে। এখানে অনেকেই খোঁজে যে সাহাবায়ে কেরাম করেছে কিনা। আবু বকর বলেছে, ওমর বলেছে, ওসমান বলেছেন, হযরতে আলী বলেছে। আমাদের আর কারো করার বা বলার প্রয়োজন। আগে তো বলেছি আল্লাহ কোরআনে বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে, আমরা সারা জীবন মিলাদুন নবী করব কি করব না? আরো জোরে বলেন, করব কি করব না? মিলাদুন নবী পালন করে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা প্রাণ খুলে মিলাদুন নবী করব, কারণ আমার নবী যদি না আসতো তাহলে পৃথিবী সৃষ্টি, আমরা সৃষ্টি হতাম না, কোনো কিছুই হতো না। ঠিক না ঠিক? আমরা আমাদের নবীর মিলাদে খুশি হয়ে আমরা কি করব? দান করব, সাদকা করব, জুলুস করব। জুলুস করব তো? এই আসমানের তারা যদি জমিনের কাছাকাছি আসতে পারে, আর আমি আমার নবীজির আগমনে খুশি হয়ে একটা সিটি থেকে আরেকটা সিটি পর্যন্ত স্লোগান দিতে দিতে যেতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? এটা আমরা করব তো? বাদ দিবেন? আজকে আপনারা মিলাদুন নবী উপলক্ষে আজকে মিলাদের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। আজকে অনেক আলোচনা করেছি, যেগুলো আপনাদের এক বছর আগে শোনার পরে মানে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, সেগুলো আজকে আবার শুনেছেন। তাহলে এটা কি জিন্দা হলো কিনা? আর যারা বলেন জিন্দা হলো কিনা? জিন্দা হয়েছে। আমি আপনাদেরকে আমার নবীর সম্মান নিয়ে আরেকটু কথা বলবো। আমার নবী, এটা মেরাজের মাস চলতেছে না? কথা বলেন, মেরাজের মাস চলতেছে কিনা? আমার নবীজির আগমনে কেন খুশি হবেন আপনি? মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ সাফ না করে দিছে। কে? মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় সম্ভব না। অথচ মূসার মর্যাদা কি জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মূসা কালিমুল্লাহ হলো একজন নবী। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। সেই মূসা দেখতে চাইলো, আমার আল্লাহ মূসাকে দেখা দিল না। কিন্তু কোরআন শরীফে আমাদের অসুবিধা হয়, আরাম করে বসেন, অসুবিধা নেই, নামাজের সাথে বসতে হবেন, কোনো কথা নেই, আরাম করে বসেন। কোরআন শরীফে সূরা বনি ইসরাইল 15 নম্বর আয়াত, 15 নম্বর পারার মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আছে না নাই? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে না নাই? কোরআন শরীফে 15 পারার শুরুতেই আল্লাহ ওয়াজ করতেছে, মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আপনার আমার প্রাণের নবী দাওয়াত চায় নাই, আল্লাহ নিজেই আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত করে নিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, I am the great person, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বেশি কষ্ট ছিল আমার আর কিছুর দরকার নাই। তার উপরে আল্লাহ সুন্নিয়তের একজন গোলাম খাদেম হিসেবে কবুল করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যে গিয়েছেন আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছে। আল্লাহ কয়, হাবিব কেন বরকতময় করেছি জানেননি? আমি যেন আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। সেই নবীর উম্মত আমরা। এদিকে তাকান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী আসার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরাইল আইসা ডাইকা বলে, নবী নবী গো, আপনার গাড়ি আইসা রেডি গো, আপনি কি দাওয়াতে যাবেন না? আরে সুবহানাল্লাহ, আপনার গাড়ি রেডি, আপনি তো ঘুমায় আছেন গো নবী। জিবরাইল একদিকে, মিকাইল একদিকে, ডাইনে বামে সামনে পিছনে আরো হাজার হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা আমার নবীকে প্রটোকল দিয়ে বন্ধু স্পেশাল গেস্ট হিসেবে আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হলো একজনের সাথে, এমনি করে করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বুরাককে বললেন, বুরাক তুমি আর যাইতে পারবা না। এই জায়গায় আসার কারণ হলো আমার নবীকে নূর বললে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নূর কিনা? আরো জোরে কোন, আমার আল্লাহর কথা নূর কিনা? কোরআন নূর কিনা? আরে ভাই, সিদরাতুল মুনতাহার পরে নূরের জগৎ। একটা নূর নূরের সাথে মিলবে, মাটি মাটির সাথে মিলবে, মানুষ মানুষের সাথে মিলবে, গরু গরুর সাথে মিলবে, হাঁস হাঁসের সাথে মিলবে। ঠিক কিনা? ঠিক। তাহলে নূর কার সাথে মিলবে? নূরের সাথে। বোরাককে এখান থেকে মাইনাস করে দিল, রাফাত চলে আসলো বন্ধু। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, ওই যখন ওই পারে চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর আরশের গেইটে গিয়ে জুতা মোবারক পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু, পাতুবা মোবারক খোলার কোনো দরকার নাই। আল্লাহ মূসা নবী যখন কুহি তুলে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। হাবিব আমি মূসাকে বলেছিলাম এই কারণে কুহি তুলের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো, আর আপনি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়াইয়া দেন। বন্ধু আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আজকে আমার আরশের দাম বাড়াবো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আগমনে আনন্দ করি। কথা কন না কেন? আরে আরো জোরে। কোন নবী পৃথিবীতে সশরীরে আমার আল্লাহকে দেখার সুযোগ হয় নাই? মজার খবর শুনেন, এখানে নিয়ে যাওয়ার কারণ আছে। আমার নবী গায়েবের খবর জানে কইলে অনেকের মাথা হট হয়ে যায়। কোন নবী গায়েবের খবর জানে কি জানে না? আপনারা বিশ্বাস করেন কি করেন না? নবী যদি গায়েবের খবর না জানতো আপনাকে আমাকে জানাইতে পারতো? আরো জোরে জানাইতে পারতো? মজার খবর বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসটা দিক তাকান। আমার নবী যখন আমার আল্লাহর কাছাকাছি ফেস টু ফেস হয়ে গেল, আল্লাহর সাথে যখন দেখা হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কইতেন না? হাবিব আপনি বলেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে গো? এবার বন্ধু, এবার আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়া কয়, নবী গো। এরে ভাই এটা আবার কেন মারাবা কোন দিয়ে দিছে রে? আশেকের বহু বছর মনে বহুদিন পরে আশেকদের দেখা পাইছি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে এখন একটা হাদিস পড়ছে, মনে পড়ছে, কইতাম নি? কইতাম? ওই হাদিসটা পরে বলবো। এই হাদিসটা আমার এই স্বাস্থ্য ভাইটারে দেখে মনে হয়েছে। হাদিসটা কি বলবো? এই কথা কোন যাইতো না তো ভাই, তোমরা আমি শেষ করে দিচ্ছি, বিরক্ত হইও না।
আমি শেষ করে দিচ্ছি। আড়াই ঘন্টা হয়েছে তো, আরো করবো আরো আরেকটু। ওমা আল্লাহ সব দিনে আশেকের রাসূল হিসেবে কবুল করে নাও, জোরে কেন আমিন। হ্যাঁ ঠিক আছে, তো আমি তো আগেই কইছি আমি নবীর আশেক না, আমি তো চেহারা দেখলে বুঝি না। এলে নবীর গোলাম যে আশেক যে এটা কি হইব? কিছু যদি বোঝা না যায়, কথা কয় না, কিছু বোঝা না গেলে হইব? খেয়াল করেন শেষ করে দেই বন্ধু। আবার আল্লাহ জিজ্ঞেস করেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটা করছে, ঝগড়া করতেছে। আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, কথা বলতে দেরি রে, আমরা কেমন নবীর আগমনে খুশি হই, মিলাদ পড়ি, আনন্দ উৎসব করি, দুরূদ পড়ি। আমার দিকে তাকান বন্ধু, আমার আল্লাহ নবীজি যখন বলল, আল্লাহ আপনি তো ভালো জানেন গো, বলতে দেরি। আমার আল্লাহর কুদরতি হাত হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহর কুদরতি হাত আমার আপনার প্রাণের নবীর নূরানি কাঁধ মোবারকের মধ্যখানে, দুই কাঁধের মধ্যখানে আমার আল্লাহর কুদরতি হাত রাখলেন। নবীজি বলতেছেন, আমার আল্লাহ কুদরতি হাতের স্পর্শ রাখতে দেরি রে, তাৎক্ষণিকভাবে আমার ওই বুক পর্যন্ত, শ্রেষ্ঠ মোবারক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। ওই আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া তখনই আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে হবে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। আমরা সেই নবীর উম্মত। আমরা কি দুটো এক্সাম্পল দিয়ে শেষ করে দেই। এদিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি আছে? কথা বলেন না কেন? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। আমার নবীকে চিনানোর জন্য আসছি এখানে। একটা তারকা এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার মতো অ্যাস্ট্রোনমার এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি। বলে হুজুর এখানে কেন আসলেন? যে আমরা এত ওজন ধারণ করতে পারে, সেই জমিন কোন খুঁটি ছাড়া এত ভার সইতে পারে। আমার আল্লাহ আসমানকে বললেন, আসমান তুমি কোরআন নাও। আসমান কয় আল্লাহ ভার লোড সইতে পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি কোরআন নিয়ে যাও। জমিন না করে দিলেন। কিন্তু আপনি দেখেন ধীরে ধীরে 30 পারা কোরআন আপনার আমার প্রাণের নবীর কাছে এসেছে। সবচেয়ে বড় মজার খবর হলো কোরআন নাজিল হওয়ার আগে শানে নুজুল তৈরি হয়েছে, তার মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আমরা সেই নবীর আগমনে মিলাদ পড়ি। যেরকম না ঠিক না ঠিক? 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশ এখান থেকে কত দূর জানেননি? চাঁদ মাত্র পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মতান্তরে 30 লক্ষ মাইল দূরে। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গেলেন। চাঁদের দেশে গেলে ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে আসলো। আর আপনার আমার প্রাণের নবী, আমার নবী রে, আমরা যেই নবীর গুণগান গাই, জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসি, প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসি। আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, ওই চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। হযরত আলী তিনি বললেন, আমি আমার প্রাণের নবীর সাথে একদিন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 আমি যখন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম, আমি স্পষ্ট শুনেছি, ও বড়টিলার মানুষ, ও রাঙ্গামাটিয়ার মানুষ রে, আমার ভাই, আমার বাবা গো, আমার মা গো, আমার বোনদের কি বলছি, আমরা কেমন নবী পাইছি তোমরা একটুখানি শোনো। আমার নবীজি বন্ধু হাঁটতেছে রে। হযরত আলী বলতেছেন, আমি একটু নিজের কানে শুনেছি, পাথরগুলো আমার নবীকে সালাম দিচ্ছে, গাছপালাগুলো আমার নবীকে সালাম দিচ্ছে রে। কীট পতঙ্গ, পোকামাকড়, গাছপালা, তরুলতা সব আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সর্বশেষে একটা হাদিস শরীফ বলে শেষ করে দিব, একটু সময় দিবেন আমাকে? ছোট্ট একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে, ছোট্ট একটা হাদিস শরীফ। সবার কারো কোনো দ্বিমত নাই তো? ছোট্ট একটা হাদিস শরীফ শোনায়, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়। নবীজি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসে না, মুখে বলে ভালোবাসি, অন্তরে ভালোবাসে না, তারা হলো মুনাফিক। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করব। আপনাদেরকে মনে রাখতে হবে, এদিকে তাকান, আমার নবী শ্রেষ্ঠ সফল। Of all the great religious personalities of all prophet was the most successful. আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। এদিকে তাকান, কত মজা জানেননি, কত মজা। আমার আজকে রাত পার হয়ে যাবে, এক গ্লাস পানি লাগবে না, একটা কাপ চা লাগবে না, ওয়াজ চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার জীবনের শ্রেষ্ঠ ইতিহাস, 9 ঘন্টা ওয়াজ করেছি এক প্রোগ্রামে। কয় ঘন্টা? মাঝখানে বিরতি দিয়েছি। কি দিয়েছি? এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে 9 ঘন্টা। এটা আমার জীবনের শ্রেষ্ঠ রেকর্ড। বিরতি নিয়েছি, বিরতি নিয়ে 9 ঘন্টা আলোচনা করেছি। ওই মাহফিলে কেউ তাবারুক দিতে হয় না, শুধু কমিটি প্যান্ডেল সাজাবে। তাবারুক প্রতিদিন সকালবেলা সবার ঘর থেকে যার যেদুর টপিক আছে নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা ফকির ছিল ওই এলাকায়, আতশালিশা ফকির। ওনার বাড়ি কই, ঘর কই কেউ জানতো না, ওই এলাকায় থাকতো। ওনার মাঝারের মাহফিল। তো শবে বরাতের চাঁদ শেষ, রমজান আসছে না, তো শবে বরাতের চাঁদ যখন শেষ হয়ে যাচ্ছে, এক গরিব মহিলার একটা গাবি লালন পালন করতো। এটাই আপনার দুধ দিচ্ছে না, কি দিচ্ছে না, লাফালাফি করছে। তো মহিলার তো ইনকাম করার কেউ নাই, কেমন ফকির ছিল, আল্লাহওয়ালা ছিল। তো ওই মহিলাই নাকি ওই ফকির মামা ডাকতো। ফকির মামার কাছে যাই বলতেছে, মামা আমার গরুটা লাফালাফি করে দুধ দেয় না, কোন তো আমি রোজা থাকবো কি করে, আমার তো কেউ ইনকাম করার নাই। যদি দুধ দিত, 1 পা দুধ বেচতাম, 1 পা দুধ খাইতাম। এ কথা বলার পরে ওই গাভীর কাছে যাইয়া বলে, আতশালিশা ফকির এইভাবে আদর করে বলে, কি গো এত মাস দিছো, একটা মাস দুধ দিলে কি হবে? আরো শত শত বছর আগের ঘটনা, আমার এখন বানান না কাহিনী না, মুরব্বীদের, ওই যে আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি। ওনারা মানুষ গেছে যাইয়া বলে কি গো আর একটা মাস দুধ দিলে অসুবিধা কি? বিশ্বাস করেন, ওনারা বলছে, হুজুর গাভীকে যেমনি পিঠে পোষা দিছে এমনি পুরো রমজান মাস দুধ খেয়েছে। যখনই শাওয়ালের চাঁদ উঠেছে, গাভীর বাটির কাছে যাইতে পারে নাই। আমার নবীকে ভালোবাসছে বলেই তারা ওলি হয়েছে। আমার নবীর প্রেম ছাড়া যারা নবীর দুশমনি করে, 14 গোষ্ঠীর মধ্যে একটা আল্লাহর ওলি নাই। খেয়াল করে দেখেন, কথা বলেন না কেন? আছে 14 গোষ্ঠীর মধ্যে আল্লাহর ওলি নাই। এরাই তো আমাদের ওলিদের মাঝারে আক্রমণ করে, ঠিক কি বলেন? কিন্তু সুন্নিরা মরে নাই, সুন্নিরা কোনো দল করে না, একটা দল, মদিনা ওয়ালার দল। সবচেয়ে বড় অস্ত্র। আমি সুন্নি জামাতের দলকে আজকে বলে যাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা হলো শ্রেষ্ঠ দল। নবী বলেছেন এটাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আপনারা মনে করবেন না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা মিলাইয়া দল হবে, শুধু মুসলমানের ইতিহাস দুটো দল হবে। আল্লাহ দুটোকে পুরো আলাদা করেছে, পুরো বেঈমানকে আলাদা করে বলেছেন উইদ্দাতুল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। নবীর প্রেমিকরাই মুত্তাকি হয়ে কবরে যাবে। এই খেয়াল করেন, আমরা কেমন নবীর আগমনে খুশি হই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ বলে আপনারা আমার প্রাণে নবীকে আখ্যায়িত করেছেন। খেয়াল করেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, there is no good but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? মজা না? কথা বলেন, মজা কিনা? নবীজি বলেছে, এদিক তাকান, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম, আদম তখন কাদা মাটিতে। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফটা বলে শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খেয়াল করবেন, আমার সর্বশেষ আলোচনা, নবীর সাথে বেয়াদবি করলে কি হয় পরিণতিটা। যদি আজকে নবীর দুশমনদের পরিণতি নিয়ে আলোচনা করতাম তাহলে বুঝতে পারতেন বন্ধু এক্সাম্পলটা কেমন হতো। সর্বশেষে একটা হাদিস বলে চলে যাব।
যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, শেষ করে দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, এবার বন্ধু সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। দেখতে 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 বন্ধু বুখারীতে এসেছে হাদিসটা, তিনি আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব পাইলেন। কি পাইলেন? ওহী লেখার দায়িত্ব পাইলেন। ও বন্ধু, লিখতে 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 সময় চলে গেল। এবার তিনি কি করলেন? আমাদের ইসলাম ধর্মটা ত্যাগ করে তার ধর্মে ফিরে গেলেন। এবার ঘুরতেছে, খেয়াল করেন নবীর দুশমনীটা কেমন করে করে ঘুরতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আর তুমি বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখতে দেখতে সময় গেল, খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান মারা গেলে কিন্তু কফিন বন্দি করে মাটি দেয়, জানেননি আপনারা? এবার কি করলো? খ্রিস্টান যখন মারা গেল, তাকে বন্ধু তার কবরে দাফন করা হলো। দিন চলে গেল, পরের দিন সকালে আসলো সবাই দেখার জন্য। আয়েশা দেখে রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কোন? আরে না, আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ সাজা দিছে। কি দিছে? তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা বলল, এটা আর কেউর কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কি করলেন? আরো কবরটাকে গভীর ভাবে খনন করে আবার আজকে খ্রিস্টানের লাশটা বন্ধ দাফন করে গেল। দাফন করে চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার আসলো। আয়েশা দেখে রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলতেছে এটা নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। আজকে কি করলেন? কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো, তাকে দাফন করে চলে গেল বন্ধ। পরের দিন আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার এই খ্রিস্টান তার বংশধরের লোকেরা বলতেছে, না 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 না, এটা মুসলমানদের প্রফিটের কাজ না, মুসলমানদের নবীর কাজ না, এটার মধ্যে অন্য কিছু আছে রে। তারপরে তার লাশটা মাটির বাইরে ফেলে চলে গেছে। আবার যদি কোনোদিন দেখা হয়, নবীর দুশমনী করার কর্মফলটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব বন্ধু। আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছি, বিভিন্ন দিক থেকে বলেছি। যদি কষ্ট হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে নবীর প্রেমের ঝান্ডা নিজের কলিজার মধ্যে শক্ত করে গেড়ে দিবেন। এই ঝান্ডা নিয়ে কবর পর্যন্ত যাবেন। এই বলে আমি আমার আলোচনা, অগোছালো আলোচনা শেষ করেছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, ভালো লেগে থাকলে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করবেন, জীবনভর মিলাদুন নবী পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बलागत है हबीब किबरिया के